যারা মাংস খেতে পছন্দ করেন কিন্তু বেশি তেল ঝাল মাল মশলা দিয়ে কড়া পাকে রান্না পছন্দ করেন না, আজকে আমি তাদের জন্য প্রেসার কুকারে ঝটপট গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন রেসিপিটি বানানো শুরু করি। যেহেতু আমি মাংসটা প্রথম থেকেই প্রেসার কুকারে রান্না করব, সেজন্য চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গাঢ় ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব, যেহেতু আমি হালকা পাকে রান্না করব সেজন্য। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন এবং জিরে বাটা। দিয়ে দেব লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি জিরে বাটা দিয়েছি তাই আমি গুঁড়োটা ইউজ করব না। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, কোনো রকম কাশ্মীরি লঙ্কা ছাড়াই আজকে আমি এই মাংসটা রান্না করব। মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা যখন কষাতে থাকবেন তখন দেখবেন মাংস থেকে বেশ কিছুটা পানি বার হয়ে এসেছে। ওই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু মাংসটা কষাতে থাকবেন। যদি আপনারা ওই পানিতে আবারও পানি দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। তো আমার মাংসের পানি বেশ কিছুটা শুকিয়ে এসেছে। যারা আমার মতো আলু খেতে পছন্দ করেন ঠিক এই পর্যায়ে একটা আলু আমি 4 ফালি করে দিয়ে দিলাম। যদি আলু খেতে না পছন্দ করেন তাহলে আলুটা দেওয়ার দরকার নেই। আলুটা দিয়ে কষিয়ে নিয়ে একেবারে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। এ পর্যায়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন প্রেসার কুকারে 2টো সিটি উঠে গেছে, প্রেসার কুকারের মধ্যে যে ভাপটা থাকে সেটা বার করে তারপর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ফালি করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি মাংসটা ঝোল করে রান্না করব তাই টমেটো ধনিয়া পাতাটা দিলে মাংসের ঝোলটা খেতে বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা এবং টমেটোটা দেওয়ার। তো ঢাকনা দিয়ে আমি আবারও 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। কোনো রকম কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার না করেই মাংসের কালারটা এত সুন্দর হয়েছে। প্রচণ্ড গরমে মাংস খেতে ইচ্ছে করলে ঝটপট এইভাবে কিন্তু ঝোল করে আপনারা মাংসটা রান্না করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সহজ পদ্ধতিতে আজকে এই গরুর মাংসের ঝোল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।